এসএসসি প্রোগ্রামের সুপ্রিয় বন্ধুরা, আপনারা আমার শুভেচ্ছা নিন। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি গণিতের লসাগু এবং গসাগু নিয়ে আলোচনা করব। কিভাবে লসাগু নির্ণয় করতে হয় এবং গসাগু নির্ণয় করতে হয় সহজভাবে এটা বুঝাবার চেষ্টা করব আমি। এই লসাগু এবং গসাগু বোঝার জন্য কয়েকটি কথা বিশেষভাবে দরকার, মনে রাখা দরকার। সে হচ্ছে একটি মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা আপনারা হয়তো বা জানেন যে এমন সংখ্যা যাকে শুধুমাত্র ওই সংখ্যা দিয়ে ভাগ করলে এবং এক দ্বারা ভাগ করলে মিলে যেতে পারে। আবার ধরুন গুণনীয়ক। গুণনীয়ক হচ্ছে যদি কোনো সংখ্যাকে অপর একটি সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করা যায় তাহলে দ্বিতীয়টিকে প্রথমটির গুণনীয়ক বলে। যেমন 10কে 2 দ্বারা নিঃশেষে ভাগ করা যায়, সুতরাং 10-এর একটি গুণনীয়ক হচ্ছে 2। যেমন ধরুন 15কে 5 দিয়ে ভাগ করলে মিলে যায়, তাহলে এই 5কে বলা হবে 15-র গুণনীয়ক এবং 15কে বলা হবে 5-এর গুণিতক। সুতরাং গুণনীয়কের কী সংজ্ঞা হচ্ছে? কোনো একটি সংখ্যাকে অপর কোনো সংখ্যা দিয়ে যদি ভাগ করা যায় তাহলে যদি কোনো অবশেষ না থাকে প্রথম সংখ্যাটিকে দ্বিতীয়টির গুণিতক এবং দ্বিতীয়টিকে প্রথমটির গুণনীয়ক বলা হয়। আমরা এই গুণনীয়ক এবং গুণিতক, যেমন গুণনীয়ককে আমরা অন্য নামেও বলতে পারি, উৎপাদক বলা হয়ে থাকে গুণনীয়ককে। যেমন ধরা যাক 4-এর একটি গুণনীয়ক হচ্ছে 2, আবার 4-এর উৎপাদকও 2। এভাবেও আমরা কথাটা বলতে পারি। আমরা আর কয়েকটি উদাহরণ এবার দেখব। যেমন 3 একটি সংখ্যা, এর গুণিতক হচ্ছে অনেক হতে পারে। যেমন অনেক যেহেতু সেই জন্য আমরা 3-এর গুণিতকের সেট বলতে পারি। কতগুলো হতে পারে? 3 হতে পারে, 6 হতে পারে, 9 হতে পারে, 12 হতে পারে, 15 হতে পারে। এরকম অনেকগুলো সংখ্যা আমরা লিখতে পারি। আবার ধরা যাক 4 একটি সংখ্যা যার গুণিতকের সেট হতে পারে 4, 8, 12, 16, 20 ইত্যাদি। এই ধরনের অনেকগুলো সংখ্যা হতে পারে। আর একটি সংখ্যার কথা বলি, 6-এর গুণিতকের সেট হতে পারে 6, 12, 18, 24। শিক্ষার্থী বন্ধুরা, এখানে একটু খেয়াল করে দেখুন যে যেসব সংখ্যাগুলোকে এখানে লেখা হয়েছে তাদের সবাইকেই কিন্তু 3 দিয়ে ভাগ করা যেতে পারে, কোনো অবশেষ থাকে না। বা নিচের সারিতে যে সমস্ত সংখ্যা লিখেছি তাদের সবাইকে 4 দিয়ে ভাগ করা যেতে পারে। তারপরের সারিতে যাদেরকে লেখা হয়েছে সবাইকে 6 দিয়ে ভাগ করা যেতে পারে। এখানে যেসব গুণিতক লেখা হয়েছে তার মধ্যে 12কে দেখা যাচ্ছে সব সারিতেই আছে। আমরা এই 12কে বলে থাকি একটা সাধারণ গুণিতক বা কমন, আমরা ইংরেজি শব্দটা ব্যবহার করে থাকি। আপনারা নিশ্চয়ই কমন শব্দটার সঙ্গে সবাই পরিচিত। এখানে 12 গুণিতকটি হচ্ছে কমন। তাছাড়াও আরও গুণিতক আছে, 15 আছে, 16 আছে, 18 আছে, এইরকম আরও থাকবে এখানে। তো তার ভিতরে সবচেয়ে ছোট যে গুণিতকটি যা সবার ভিতরে আছে সেটাকে আমরা বলতে পারি লঘিষ্ঠ। লঘিষ্ঠ শব্দটির অর্থ হচ্ছে ক্ষুদ্রতম, যার চেয়ে ছোট আর হয় না, সবচেয়ে ছোট এটাকে বলা হয়ে থাকে। এর চেয়ে ছোট এখানে নেই। তাহলে আমরা লসাগু শব্দটির অর্থ একবার চিন্তা করি। লসাগু হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। এখানেও দেখতে পাবেন আপনারা লঘিষ্ঠ সাধারণ গুণিতক লসাগুকে আমরা বলে থাকি।
লঘিষ্ঠ সবচেয়ে ছোট, আমি একটু আগেই বলেছি, এবং সাধারণ হচ্ছে যা সবগুলোর মধ্যে থাকে, যেমন এখানটায় 12। আর গুণিতক হচ্ছে এরাই হচ্ছে 3-এর গুণিতক, এরাই হচ্ছে 4-এর গুণিতক, এরাই হচ্ছে 6-এর গুণিতক। সুতরাং আমরা এখানে 12কে বলতে পারি লঘিষ্ঠ সাধারণ গুণিতক, বা সংক্ষেপে এক কথায় বলতে পারি লসাগু। লঘিষ্ঠ সাধারণ লসাগু, বা এখানে 12কেই আমরা সেই লঘিষ্ঠ সাধারণ লসাগু বলতে পারি আমরা। এই লসাগু নির্ণয়ের কয়েকটি পদ্ধতি আছে, তার মধ্যে একটি হচ্ছে পর্যবেক্ষণ পদ্ধতি। দেখে দেখে লসাগু বুঝতে পারা যায়। আরেকটা হচ্ছে উৎপাদকের সাহায্যে উৎপাদক করে। আরেকটা হচ্ছে প্রচলিত পদ্ধতি বা আমাদের ইউক্লিডিয়ান পদ্ধতি। প্রচলিত সাধারণত এটাই আপনারা দেখে থাকেন, বা লসাগু এই পদ্ধতিতে করা হয়ে থাকে। পর্যবেক্ষণ পদ্ধতিতে আমি দেখি, যেমন ধরেন 6, 8, 12 তিনটি সংখ্যা। কিভাবে এদের লসাগু আমরা পর্যবেক্ষণ পদ্ধতিতে করতে পারি? প্রথমে এইসব সংখ্যাগুলোর গুণিতকের সেট লিখুন। গুণিতকের সেট খেয়াল রাখবেন, যেমন হতে পারে 6, 12, 18, 24, 30, 36, এরকম আরও অনেক হতে পারে। গুণিতকের সেট আপনারা কখনো কনফিউজ করবেন না, ভুল করবেন না। যাদেরকে ভাগ দেওয়া যেতে পারে সেই সব সংখ্যাগুলোই হচ্ছে গুণিতক, 6-এর গুণিতকেরা। তেমনি 8-এর গুণিতক লিখি। গুণিতকের সেট যখন বলা হয় তখন নিয়ম অনুসারে তাদেরকে একটা ব্র্যাকেটের ভিতরে লিখতে হয়। তাহলে 6-এর গুণিতক এরা কিন্তু। তেমনি 8-এর গুণিতকের সেট হতে পারে 8, 8 নিজেই থাকে, তারপরে 16, 24, 32, 40, 48, 56, এই ধরনের কতগুলো সংখ্যা। 12-এর গুণিতকের সেট হতে পারে 12 নিজে, 24, 36, 48, 60, 72, এই ধরনের কতগুলো সংখ্যা। এবার আমরা চাচ্ছি লঘিষ্ঠ সাধারণ গুণিতকটি। দেখা যাক কোন গুণিতকটি সবগুলোর ভিতরে আছে। একটু খেয়াল করলে দেখা যায় এই 24, এর চেয়ে নিচে কিন্তু আর কোনো গুণিতকের সেট এখানে নেই। উপরে হয়তো বা থাকতে পারে, আমরা খুঁজলে হয়তো সেটা পেয়ে যাব। সুতরাং এই 24কে আমরা বলবো লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তার অর্থ 6, 8, 12 এদের লসাগু হচ্ছে 24। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে লসাগু হচ্ছে লঘিষ্ঠ মানে সবচেয়ে ছোট সাধারণ গুণিতক। আমরা একটু আগে একটি পদ্ধতিতে লসাগু নির্ণয় করা দেখলাম, আবার এখন দেখব উৎপাদকের সাহায্যে কিভাবে লসাগু নির্ণয় করা যায়। ধরা যাক তিনটা সংখ্যা 12, 16, 18 এদের লসাগু নির্ণয় করব আমরা। তাহলে প্রথমে আমরা সংখ্যা তিনটিকে এইখানে লিখব, পাশাপাশি লিখতে পারি বা নিচে নিচে লিখতে পারি। 12, 16, 18 এদের উৎপাদক। 12, 16, 18 উৎপাদক আলাদা আলাদাভাবে। শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যদি মুখে মুখে মনে মনে উৎপাদক বের করতে পারেন তো ভালো। যেমন ধরেন 12-এর উৎপাদক হতে পারে, মৌলিক উৎপাদক মনে রাখবেন সবসময়, 2, 2, 3। 12-এর উৎপাদক 2, 2, 3। অসুবিধা যদি হয় কারো, তাহলে আপনারা 12কে এখানে লিখবেন পাশে। লিখে প্রথমে 2 দিয়ে ভাগ দিন, এটা এক ধরনের ভাগ। 6 হচ্ছে, আবার 2 দিয়ে ভাগ দিন, 3 হচ্ছে। তাহলে উৎপাদক হলো এইগুলো। 3কে তো আর 3 ছাড়া অন্য কোনো কিছু দিয়ে ভাগ যায় না, 1 দিয়ে যায় অবশ্য। তাহলে 2, 3, 2, 2, 3 এই কয়টি হচ্ছে আমার 12-এর উৎপাদক। তেমনিভাবে 16-এর উৎপাদক নির্ণয় করতে হবে। 16তে 2 আছে, আরেকটা 2 আছে, আরও 2 আছে, আরও 2 আছে। সেটা কিভাবে করবেন? সেটাও অসুবিধা হলে এইভাবে ভাগ করে করবেন। আবার 2 দিয়ে যায়, আবার 2 দিয়ে যায়, আবার শেষে গিয়ে 2 থাকলো।
এইভাবে উৎপাদক আমরা বের করতে পারি। 18-র উৎপাদক হবে 2 দিয়ে যাবে, 2 দিয়ে ভাগ করলে 9 হয়, 9কে তো আর 2 দিয়ে ভাগ যায় না, 3 দিয়ে যাবে, 3 × 9 অর্থাৎ 2টা 3 আসবে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এইভাবে আগে উৎপাদকগুলো লিখব, পাশাপাশি সংখ্যার পাশাপাশি উৎপাদকগুলো লিখব। এরপরে আমরা দেখি একটু খেয়াল করে, 2 যে মৌলিক উৎপাদকটা তা সর্বাধিক 4 বার আছে 16তে, আর 3 সর্বাধিক 2 বার আছে 18তে। সুতরাং লসাগু হবে, নির্ণয় লসাগু হবে 2 যে কয়বার আছে সবকটি 2 নিতে হবে, সবচেয়ে বেশি যতবার আছে তা নিয়ে নিতে হবে, এবং 3ও যে কয়বার আছে বেশিবার তা নিয়ে নিতে হবে। তাহলে এরপর ধারাবাহিক গুণ করে দিন। 2 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 3 9 16 144, গুণফল হচ্ছে 144। সুতরাং লসাগু হবে 144। এখানে একটা জিনিস খেয়াল করবেন যে প্রতিটি সংখ্যায় যেসব মৌলিক উৎপাদকগুলো আছে তারা অন্তত পক্ষে সেই কয়বার তো থাকবেই। যেমন 2 এখানে 2 বার আছে, লসাগুতে 2 ওই 2 বার তো কমসে কম থাকবেই, তারপরে আরো বেশিবারও থাকতে পারে। 16তে 4 বার আছে, এটাই সর্বাধিক, সেটাও আছে। 18তে 2 একবার আছে, সেটাও আছে। আবার 3 এখানে 2 বার আছে, তাও এখানে আছে। এইভাবে আমরা উৎপাদকের সাহায্যে লসাগু নির্ণয় করতে পারি। আর একটি পদ্ধতি হচ্ছে প্রচলিত পদ্ধতি, যেভাবে আমরা লসাগুটা করে থাকি সাধারণত। ধরুন না, এই কয়টা সংখ্যাই 12 16 18, না হয় আরেকটি সংখ্যা নেব আমরা 12। সংখ্যাগুলোকে কমা দিয়ে দিয়ে পাশাপাশি সারিবদ্ধভাবে লিখুন, 12 18 16, এবং ধরুন আরেকটি সংখ্যা নিলাম 24, পাশাপাশি কমা দিয়ে দিয়ে এরকম এক সারিতে লিখে যান। এরপর এদের নিচ দিয়ে একটা রেখা টানুন এরকম ভাবে। এখন কয়েকটি মৌলিক সংখ্যা চিন্তা করুন, 2 3 5 7 11, এইসব মৌলিক সংখ্যাগুলো দিয়ে এদের কোনো একটা দিয়ে এদেরকে ভাগ দেবার চেষ্টা করতে হবে। ভাগের সময় মনে রাখতে হবে কমপক্ষে 2টিকে যেন ভাগ করা যায় এমন মৌলিক সংখ্যা দিয়ে আপনি ভাগ করবেন। তাহলে 2 এর কথা চিন্তা করি আমরা প্রথমে। 2 দিয়ে 12 কেউ যাবে, 16 কেউ যাবে, সবগুলিকে যাবে। সুতরাং 2 দিয়ে দিই আমরা। এখানে ভাগ করলে হচ্ছে 6 8 9 24, 12, 12 দুগুণে 24 হয়, ভাগ যায়। আবার আমরা 2 দিয়ে ভাগ দিতে পারি, কারণ এখানেও কম 3টি আছে যা 2 দিয়ে ভাগ যাবে। 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 9 যাচ্ছে না ভাগ, সুতরাং এটা 9 9ই নামবে। এখানে অবিভাজ্য যে সমস্ত সংখ্যাগুলো তাকে নামাতে হবে, এবং 6 দুগুণে 12। দেখুন খেয়াল করে 2 দিয়ে আরও 2টা যেতে পারে, সুতরাং আরও একবার ভাগ দিই। এটা 3কে যায় না, অবিভাজ্য, সুতরাং 3ই নামবে। এখানে 2 হচ্ছে, 9 যাচ্ছে না ভাগ, 9ই নামবে, এবং এখানে থাকছে 3। এবারে 3 দেখা যাচ্ছে, 3 দিয়ে যায়, এটা 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 3 দিয়ে যায়, সুতরাং 3 দিয়ে ভাগ দেওয়া যাক। এখানে হচ্ছে 1, 2 ভাগ যাচ্ছে না, 2 নেমে গেল, এখানে 3 নামলো এবং 1 নামলো। শিক্ষার্থী বন্ধুরা, এখন দেখুন যেগুলো অবশ্যই সেখানে থাকলো সবাই মৌলিক সংখ্যা, 1 2 3 মৌলিক সংখ্যা। এগুলিকে আর কোনো উৎপাদক দিয়ে মৌলিক সংখ্যা দিয়ে আমরা ভাগ করতে পারি না। এখন এদের লসাগু হবে, আপনারা জানেন যে এইসব ভাজকগুলো, এরা ভাজক, এইগুলো ভাগফল এবং অবিভাজ্য সংখ্যা। এদের ধারাবাহিক যে গুণফলটা সেটাই হবে নির্ণেয় লসাগু। 1 লিখবার দরকার নেই, কারণ আপনারা জানেন 1 দিয়ে কোনো কিছুকে গুণ করলে সেই সংখ্যাই হয়। তাহলে গুণফল হবে এখানে 2 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 8 3 8 24, 24 দুগুণে 48, 48কে 3 দিয়ে গুণ করুন, 3 8 24, 3 4 12, আর 14, 144 হচ্ছে কিনা। আবার এদিক থেকেও গুণ করে দেখতে পারেন, 3 দুগুণে 6, 3 6 18, 18 দুগুণে 36, 36 দুগুণে 72, 72 দুগুণে 144। তাহলে এইটি হচ্ছে প্রচলিত পদ্ধতি, সাধারণত এইভাবেই আমরা লসাগু নির্ণয় করে থাকি। শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ কিভাবে লসাগু নির্ণয় করতে হয় তা আমি দেখালাম।
আপনারা বারে বারে অনুশীলন করলেই এই জিনিসগুলো সহজ হয়ে যাবে আপনার কাছে। এবার গসাগু নিয়ে আলোচনা করি। গসাগু হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। আগে লসাগু কিন্তু ছিল লঘিষ্ঠ সাধারণ গুণিতক। গুণিতক হচ্ছে যাকে ভাগ করা হয় সেটা গুণিতক, আর গুণনীয়ক হচ্ছে যা দিয়ে ভাগ করা হয়। গরিষ্ঠ সবচেয়ে বড়, সাধারণ কমন এবং গুণনীয়ক উৎপাদক। দেখা যাক আমরা কয়েকটি সংখ্যার গসাগু নির্ণয় করতে চেষ্টা করি। ধরা যাক দুটো সংখ্যা 12 এবং 30। উৎপাদক দুইভাবে, গসাগু দুই ভাগে করা যেতে পারে, দুইভাবে করা যায়। একটা হচ্ছে উৎপাদকের সাহায্যে, আর একটা হচ্ছে ভাগ প্রক্রিয়ার সাহায্যে। প্রথমে দেখি উৎপাদকের সাহায্যে। তাহলে সংখ্যা দুটিকে উপরে নিচে লিখে নিন, 12 এবং 30। লসাগুতে যেভাবে উৎপাদক নির্ণয় করা হয়েছে এভাবে এখানেও ঠিক সেইভাবে করব। যেমন 2 2 3, 2 2 3 উৎপাদক হলো। যদি অসুবিধা হয় আপনারা ওইভাবে ভাগ করে দেখবেন। 2 দিয়ে দিলেন, 6 দুগুণে 12, আবার 2 দিয়ে দিন, 3 হলো। 2 2 3 এই হচ্ছে 12 এর উৎপাদক, বা 12 এর গুণনীয়ক হচ্ছে 2 2 3। এবার আসে যাক 30-এর ভিতরে নিশ্চয়ই একটি 2 আছে, তারপরে 3 আছে, 3 দুগুণে 6 হলো। আর কত লাগবে? আর 5 যদি আমরা দেই তাহলে 30 হয়ে যাবে। তার মানে 30-এর উৎপাদক 2 3 5, অথবা বলতে পারি 30-এর গুণনীয়ক হচ্ছে 2 3 5। এবার আমরা দেখব গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক নির্ণয় করাটা। এই যে 2 সেট আমরা উৎপাদক নির্ণয় করলাম এখানে, এর ভিতরে যেগুলি সাধারণ আছে সেটা এখানে নিতে হবে। গসাগু তাহলে হবে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তাহলে এখানে এই 2 এবং এই 2 থেকে একটু 2 নিতে হবে। এখানে আছে 3 আর এখানে আছে 3, 2 জায়গাতে 3 আছে, সুতরাং ওই 3ও এখানে আসবে। বাকি রইল আরেকটা 2 এবং আরেকটা 5, যা নাকি সাধারণ নয়, 2 সেটের ভিতরে কমন নেই এটা, সুতরাং ওদেরকে আমরা নিতে পারবো না, ওগুলি বাদ। নির্ণয়ে গসাগু হবে এই 2 এবং 3-এর গুণফল, অর্থাৎ 6 হচ্ছে গসাগু। এভাবে আমরা উৎপাদকের সাহায্যে গসাগু নির্ণয় করতে পারি। এবার দেখা যাক ভাগের সাহায্যে কীরকমভাবে গসাগু নির্ণয় করা যায়। অন্য দুটি সংখ্যার কথা ভাবতে পারি, অথবা ধরুন 12 একটি সংখ্যা, আরেকটি সংখ্যা মনে করা যাক 56। এদের গসাগু ভাগ প্রক্রিয়ার সাহায্যে কিভাবে করা যায়? 12 হচ্ছে ক্ষুদ্রতর সংখ্যাটা, 12 দিয়ে 56কে ভাগ করবেন। আমরা তো 56 দিয়ে 12কে ভাগ করতে পারবো না, যেটি ছোট সেইটি দিয়ে বড়টাকে ভাগ করব আমরা। দেখা যাক কয়বার যায়, নাম মতো বলুন। 12 দুগুণে 24, 3 বারং 36, 4 বারং 48, 5 বারং 60। 5 বার যাবে না, সুতরাং এখানে 4 বার দিতে হবে, 4 বারং 48। অবশিষ্ট রইল 8। এই অবশিষ্ট দিয়ে ভাজককে আবার ভাগ করতে হবে। ভাজক হচ্ছে এইটি, 12 হচ্ছে ভাজক, এখানে 12 এখানে আনুন এবং এইভাবে ভাগের চিহ্ন দিন, আবার ভাগ করুন। দেখুন 8 দুগুণে 16, 2 বার যায় না, সুতরাং একবারই দিতে হবে আমাকে। এইখানে 8 লিখুন, 4 থাকছে। 4 হচ্ছে দ্বিতীয় ভাগশেষ বা অবশেষ। দ্বিতীয় ভাজককে গুণ করুন, দ্বিতীয় ভাজক হচ্ছে 8, ওটাকে এখানে আনুন এবং ভাগ চিহ্ন দিন। এখন দেখুন 4 দুগুণে 8 মিলে যাচ্ছে, তাহলে এখানে আর কোনো অবশেষ নাই। এইরকম অবস্থায় যখন আমরা পৌঁছাবো তখন শেষ ভাজকটি হবে নির্ণেয় গসাগু। শেষ ভাজক হচ্ছে 4, সুতরাং নির্ণেয় গসাগু হচ্ছে 4। আমরা এইভাবে ভাগের সাহায্য করতে পারি। এমন হতে পারে যে সংখ্যা আছে 3টি যদি থাকতো, মনে করুন 12, 56 এবং আরও একটি সংখ্যা হতে পারে 64। 12, 56, 64 তিনটি সংখ্যা যদি গসাগু নির্ণয় করতে হয় কি করব? প্রথম দুইটির গসাগু আমরা এইভাবে ভাগ করে নির্ণয় করব এবং শেষ ভাজকটি হবে গসাগু, যা এখানে হলো 4। এই গসাগু দিয়ে তৃতীয় সংখ্যাকে ভাগ করুন। যেমন তাহলে 4 হচ্ছে গসাগু, তৃতীয় সংখ্যা 64, এটাকে ভাগ দিন। 4 একবার যায়, 2 অবশিষ্ট, 4 কেটে আনুন, 6 বার যায়, 4 6 24। তার মানে হচ্ছে 4 দিয়ে আমরা 64কে ভাগ করতে পারি। এখানে ভাগফল হলো গিয়ে 16 আর ভাজক হচ্ছে 4। তার মানে
গসাগু আগে যে 4 হয়েছিল 64 এর ভেতরে আনার পরেও সেই 4ই রয়ে গেল, সুতরাং গসাগু হচ্ছে এখানে 4। এইভাবে আমরা বিভিন্ন সংখ্যার গসাগু নির্ণয় করতে পারি। এখানে শিক্ষার্থী বন্ধুরা একটা জিনিস আপনারা হয়তোবা আপনাদের কাছে একটু কঠিন লাগতে পারে যে কিভাবে এখানে ভাগ দিয়েও আমরা গসাগু নির্ণয় করলাম, আবার আগে উৎপাদকের সাহায্যেও নির্ণয় করেছি, গরিষ্ঠ মানে সর্বোচ্চ সংখ্যা কিভাবে এখানে গসাগুটা হচ্ছে, এটা নিয়ে হয়তোবা আপনাদের কাছে একটু সমস্যা, একটু কনফিউজ আপনারা করে ফেলতে পারেন। আমি আরেকটি উদাহরণের কথায় আসি। যেমন ধরুন 12 এবং 30। 12র গুণনীয়কের সেট হচ্ছে 1 2 3 4 6 12। 30-এর গুণনীয়কের সেট হচ্ছে 1 2 3 5 6 10 15 এবং 30। এর মধ্যে দেখুন উৎপাদক, সাধারণ উৎপাদক যেগুলি আছে তা হচ্ছে 1 2 3 এবং 6। এইগুলি হচ্ছে সাধারণ উৎপাদক বা কমন উৎপাদক। তাহলে এর মধ্যে সবচেয়ে বড় কোনটা? এর মধ্যে সবচেয়ে বড় হচ্ছে এই 6। সুতরাং 6ই হচ্ছে গসাগু। আমরা যেভাবে আগে নির্ণয় করেছিলাম তাও আমাদের 6ই আসছিল গসাগু। সুতরাং শিক্ষার্থী বন্ধুরা আপনারা দেখলেন যে 6 হচ্ছে গরিষ্ঠ বা বৃহত্তম সেই উৎপাদক, সেই গুণনীয়ক যাকে আমরা বলে থাকি গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। শিক্ষার্থী বন্ধুরা আপনারা তাহলে কিভাবে লসাগু নির্ণয় করতে হয়, আমরা 3টা পদ্ধতি বলেছি সেখানে, যে পর্যবেক্ষণ দ্বারা, উৎপাদকের সাহায্যে এবং প্রচলিত লসাগু করার পদ্ধতিতে। গসাগু করলাম 2টা পদ্ধতিতে, একটা উৎপাদকের পদ্ধতিতে আর একটা হচ্ছে ভাগ পদ্ধতিতে। আপনাদের কাছে যে পদ্ধতিটা সহজ মনে হবে সবচেয়ে, আপনারা সেই পদ্ধতিতেই বারে বারে লসাগু এবং গসাগু করবেন, অনুশীলন করবেন, অনেক অনেক অঙ্ক করতে হবে, যার ফলে আপনাদের লসাগু দেখবেন আর লসাগু গসাগু কোনোটি আপনাদের কাছে কঠিন মনে হবে না, এবং লসাগু গসাগু সংক্রান্ত অন্যান্য যে সমস্ত সমস্যা আছে তাও আপনারা খুব সহজেই সমাধান করতে পারবেন। শিক্ষার্থী বন্ধুরা তাহলে আপনারা আরও ভালো করে লেখাপড়া করুন, এই আশা নিয়েই আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। ধন্যবাদ।